হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে কোন টপিক নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আজকে মানে আমার ওটি এক্সপিরিয়েন্স নিয়ে একটা কথা হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো প্রথমে একটাই কথা বলবো, যাদের তোমার মানে যাদের 8-9 মাস চলছে তারা প্লিজ মানে আগে ডাক্তার দেখো কি বলে, তোমার ডেটের পুরো লাস্ট অবধি দেখো। তোমাকে তো একটা ডেট তো দেবে যে এই ডেটে তোমার ডেলিভারি চান্স আছে। তো ওটা দেখেই তোমরা এই করো, মানে অপেক্ষা করো তোমরা। আগে আগে মানে বলো না যে আমি সিক্স সেকশন করবো, যেটা আমি ভুল করেছিলাম। তো যাই হোক, মানে বলি, আমার যখন লাস্ট চেক আপে যাই তখন আমি ডক্টরকে বলি যে ডক্টর আমি মানে আমাকে রিপোর্ট দিয়েছিল, রিপোর্টগুলো নিয়ে যাই। তখন আমি বলি যে ডক্টরবাবু আমি কী করবো, সি সেকশন করবো। তো আমাকে দেখে যথারীতি বলে যে ঠিক আছে, তো একটা ডেট দিল, সেপ্টেম্বর 18 তারিখে আমাকে ডেট দিল। সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। তো আমাকে বললো সকাল 8টার সময় মানে অ্যাডমিট হতে। তো আমরা 7:30টার সময় বেরিয়ে পড়ি, 8টার সময় গিয়ে হাবড়া নির্মা নার্সিংহোমে তো গিয়ে অ্যাডমিট হই। হওয়ার পরে বৃষ্টি হচ্ছে যেন কথাটা কেমন হবে, একটু আওয়াজ হচ্ছে। তো অ্যাডমিট হওয়ার পরে আমাকে প্রথমে মানে তোমাদের দাদাভাই উপরে গেলেও কিছু কিছু ফর্মালিটি আছে, ওগুলো মানে ফিল আপ করতে হবে, সাইন টাইন করতে হবে। তো তোমাদের দাদাভাই ওখানে গেলে আমাকে একটা চেয়ারে বসিয়ে রাখলো। আমাদের বাড়ির লোকও গেছিলো। তো তারপরে আয়া মাসি আমাকে বলছে চলো, মানে অ্যাডমিট হয়ে গেছি তখন আমাকে নিয়ে যাচ্ছে আমার যে মানে যে মানে কী বল কেবিন, সেই কেবিনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে তোমার নামটা কিছু শুনলো। তো ড্রেস ট্রেস চেঞ্জ করে দিল, মানে ওটির যে ড্রেসটা সেটা আমাকে পরিয়ে দিল। তারপরে মানে এমনি যা যা মানে যা কাজ থেকে বেনুনি করে দিল, বেনুনি করে দিল। আয়া মাসিদের যেসব কাজ থাকে সেসবই করলো। তারপরে সিস্টার আসলো, সিস্টার আসার পরে তারপরে এখানে চ্যানেল করলো, এই হাতে চ্যানেল করলো, ডান হাতে চ্যানেল করলো। আর যখন চ্যানেলটা করছে না, মানে আমি লাইফে দুবার গেছি মানে হসপিটালে। প্রথমবার যখন আমার সোনা যখন পেটে ছিল 4 মাস, মানে যখন 4 মাস প্রেগনেন্সি চলছে তখন একবার গেছিলাম, তখন একবার চ্যানেল করেছে। আর ওই সময় তো চ্যানেল করলো। আর ওই সময় চ্যানেল করার পরে ইঞ্জেকশন দিল। আর এখানে না ইঞ্জেকশনটা মানে আমার অ্যালার্জি আছে কিনা সেই ইঞ্জেকশনটা এখানে ফোটালো। তো পরে আমার কোনো রিয়াকশন হয়নি, বলছে না আমার কোনো অ্যালার্জি নেই। তো তারপরে তো সবাই সবাই নিচে। আর আর যাদের 8-9 মাস চলছে তারা তো জানে, মানে এই সময়টায় পুরো শরীর পুরো লেগে যায়, মানে বিছনা থেকে মানে কি মানে হাত পা পুরো লেগে যাচ্ছে। আর আমাকে আমি জানি না কেন আমার ওরকম হচ্ছিল, আমার পুরো শরীরটা পুরো লেগে যাচ্ছিলো, মানে হাত পার মধ্যে মানে কেমনটা বিচ্ছিরি একটা টাইপ, মানে ব্যথা করছে নাকি আমি বুঝতেই পারছি না। বলছি কেউ একটু চিপে দিলে মানে ভালো লাগতো। তো কাউকে আসতেও দিচ্ছিল না। তারপরে তোমাদের দাদাভাই মানে এক এক করে আসতে দিল এক একজনকে। তারপরে আমার তো এত জল তেষ্টা পাচ্ছে যখন, মানে আর ওটি হলে তো জল বলো কিচ্ছু খাওয়া যায় না। আর আমাকে তো আগের দিন বলেই দিয়েছিল যে রাতে 9টার মধ্যে খেয়ে নেবে আর সকাল থেকে মানে কি জলটাও খাবে না। তো আমি সেইভাবে আর মানে টেবিলের মধ্যে জল দেখছি, জল দেখে এত খেতে ইচ্ছা করছে। আর আমি শুধু ভাবছি মানে কখন আসবে ডক্টর, কখন আসবে ডক্টর। আর আমি একটা সত্যি কথা বলবো, মানে আমার মনে একটু ভয় ছিল না যে আমার কি হবে না হবে, আমি কিন্তু একটু ভয় মানে পাইনি। আমার পাশে একজন ছিল, মানে একটা মহিলা, মানে তারও সেদিন ওটি ছিল, সে তো মানে ভয় পেয়ে কান্না করেছিল, বাট আমি কিছুই করিনি। মানে তোমার দাদা এসে আমাকে বলছে আরে ভয় পাবে না, 10 মিনিটের কাজ হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি। তোমরা টেনশন করো না, আমি তো টেনশন করছি, তোমরা টেনশন করো না। আমি আবার সবাইকে বোঝাচ্ছি। তো যাই, এবার ডাক্তার আসে 12টার সময়। তো আমাকে বললো, তখন আমি ফার্স্টে মানে আমাকে ভর্তি, হয়তো আমার ফার্স্ট ওটি ছিল। তো বললো এবার মানে পেশেন্টকে নিতে হবে ওটি রুমে। তো আমাকে মানে আয়া মাসি ধরে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখি মানে দুটো সিস্টার, মানে যা জুনিয়র যে ডাক্তারগুলো সেগুলো ছিল, সেই ডাক্তারগুলো ছিল। আর যে মানে কোমরে যে ইঞ্জেকশনটা লাগে সেই একটা ডাক্তার ছিল, আর দুটো ডাক্তার ছিল, মানে আমাকে যে দেখতো সেই ডাক্তারটা আর একটা ডাক্তার ছিল। তো দেখার পরে না আমাকে প্রথম নিয়ে গেলো, নিয়ে গিয়ে আমাকে বেডে শুয়ে দিল। শোয়ানোর পরে যখন ওই মানে কোমরে ইঞ্জেকশনটা দেবে আমার ওঠালো বলে সোজা করো, মানে সোজা হয়ে বসো। সোজা হয়ে বসে বলছে পা দুটো মানে মেলাই থাকবে, এরকম পা দুটো টান টান করে রেখেছে। আর আমাকে বলছে তুমি মানে এরকম করে এরকম ঝোঁকো। এবার না আমাকে মানে দুটো দাদা, মানে একটা দাদা একটা দিদি এরকম মানে এরকম ধরে আছে। এবার না ওরা ছেড়ে দিয়েছে। এবার আমাকে বলছে তুমি কিন্তু নড়বে না, নড়লে কিন্তু আর এক মানে যদি এইবার যদি না হয় আর একবার ফোটানো হবে। আর মানে আমি যে আমাকে বলে মানে অনেকেই
মানে এই যখন সি সেকশন হয় বা কিছু, অনেকে না পাশ দিয়ে বলে যে ইঞ্জেকশনটাই খুব মারাত্মক ব্যথা হয়, এটাই মানে এই ব্যথাটা সহ্য করা যায় না, মানে এরকম অনেক কিছুই বলে। কিন্তু মানে গাইস, সত্যি কথা যেটা, মানে একটা পিঁপড়ে কামড়ালে, মানে কামড়ালে যেরকম ব্যথাটা হয়, আমার কিন্তু আমি সেটুকুও বুঝিনি। মানে আমার তো মনে আছে যে হ্যাঁ ব্যথাটা হয়। যখন আমাকে ওই ইঞ্জেকশনটা দেবে তখন আমি মানে একটা ঠাকুরের নাম বলছিলাম, মানে আমি যে ভগবান আমাকে রক্ষা করো, মানে আমি শুধু ঠাকুরের নাম বললেই যাচ্ছি। কিন্তু কখন যে আমাকে ইঞ্জেকশনটা দিলে আমি বুঝিও নি। মানে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল, দেওয়ার পর না আমাকে শুয়ে শুয়ে দেওয়ার পর বলছে তোমার কি পা অবশ হয়েছে, মানে ঝিনঝিন করছে। আমরা তখন ঝিনঝিন করছিল না, আমি বলছি না না, বলতে বলতে দেখি মানে পা আমি ওঠাতে পারছি না। তো এরকম মানে মানে কেমন এবারে না আমার চোখে পট্টি, মানে এরকম একটা কাপড় দিয়ে দিল। তো আমি না হালকা হালকা দেখতে পাচ্ছি, এবার আমি ভাবছি যদি আমি দেখতে পাই আমি মানে নার্ভাস হয়ে যাব। তারপরে বলছি না, আমি মানে তারপরে আমি জুনিয়র যে ডাক্তারকে আমি বলছি দাদা আমি দেখতে পাচ্ছি সব কিছু। তারপরে আমাকে আবার কী করলো, পটি মানে ওই কাপড়টা খুলে ঠিকঠাক করে দিই। তো করার পরে না আমার না পেট মানে এই উপর দিয়ে মানে চাপছে, আমি বুঝতে পারছিলাম পেট চাপছে। আমি ভাবছি কি যে মানে আমার মানে মেয়েকে মানে পজিশনে আনছে যে পেটটা কাটবে সে, আর আমার না উপর পেট হয়েছিল, মানে নিচে পেট ছিল না। এরকম এরকম না এরকম পেট চাপছে, আর আমার না পেট মানে ব্যথা করছে। আর আমি ভাবছি আমার তো তাহলে অবাস হয়নি, আমি কি বলবো যে আমার অবাস হয়নি, যদি কাটার সময় যদি আমার লাগে। আমি এইসব ভাবছি, মানে উপরের পেট আমার তো নিচের দিকে অবাস, উপর তো অবাস হয়নি। একটু পরে না আমি আমার একটু মানে কিছুক্ষণের মতো মানে পেট চাপতে চাপতে আমি কিছুক্ষণ একটা বাচ্চার আওয়াজ পাই, মানে এমন আওয়াজ এগুলো না ফোনে বোঝা যায়, মানে আস্তে করে আওয়াজটা পাই। আর মেহু যখন হয়েছিল আমার মানে নেকা নেকা যে কান্নাগুলো ওরকম সেইভাবে কান্না করতো। না আমি না প্রথম যে কান্না করলে আমি কি মানে আমি মনে মনে ভাবছি যে ওরা মনে হয় ফোনে মানে চালু করেছে বা কিছু। আবার না আবার একটু এবার না আমি তখন বলি আমার কি হয়ে গেছে। তো তখন মানে আর ইঞ্জেকশন দেওয়ার পর না মানে আমার কথায় মানে মানে মুখ দিয়ে না মানে কেমন এড়িয়ে এড়িয়ে যাচ্ছিলো, মানে ঠিক মতো মানে আমি আমি তো ভাবছি আমি বলতে পারছি, কিন্তু ওরা ঠিক মতো শুনতে পারছিল না। তো আমি আর একটু জোরে বলি আমার কি হয়ে গেছে। তো তখন আমার মানে ওটির লাইট তো মানে মানে আর চোখটা বন্ধ, আমি না দেখতে পাচ্ছি না। আমি আবার এরকম মানে চোখটা বন্ধ করে এদিক ঘুরে আবার দেখি হ্যাঁ এরকম ট্রেতে করে দেখাচ্ছে এই দেখো বিশ্বকর্মার বোন এসছে, আর সেদিন বিশ্বকর্মা পুজো ছিল। তো এরকম এরকম করে দেখাচ্ছে। ওই যে আমি দেখলাম, তারপরে যে আমার সাথে কী হলো কখন কী হলো আমি বুঝিনি, মানে মানে পুরো বেহুশ। আমাকে যখন মানে ওই বেডের থেকে যখন এই ট্রেতে ইসে রাখলো যেটিতে মানে নিয়ে যাবে, যখন ওটা একটা ধাক্কা লাগলো তখনই মানে আমার হুশ আসলো যে মানে আমাকে নিয়ে যাচ্ছে। তারপর আমাকে মানে কেবিনে গিয়ে শোয়ালো বা কিছু, আমি সে আমার কিছু যাই না, আমার কিছু হয় তো তোমাদের দাদাভাই মানে একটা হাসির কথা, তোমাদের দাদাভাই আমার মানে আমার কাছে সে কান্না করছে। আমি না অনেক কথা তো বলতে পারছি না, তারপরে আমি বলছি তুমি কান্না করছো কোনো ভয় বলবো কি, মেয়ে হয়েছে বলে কান্না করছি। বলছি না আমি তোমার জন্য কান্না করছি। আচ্ছা আমার জন্য আবার কেন কান্না করছে? বলছে মানে সেদিন বলিনি, কিন্তু পরে বলেছিল কি যে তোমাকে যখন মানে নিয়ে এসেছিল ওইবার ঠেলে ঠেলে নাকে অক্সিজেন ছিল, তোমাকে দেখে আমার খুব মায়া লাগছিল। তো হ্যাঁ যাক পাগল ওরকম কিছুই না। পরে মানে ওইসব কথা পরে হয়েছে। তো দেখি কান্না করছে। আচ্ছা আমি কান্না করো না। আচ্ছা আমাদের মেয়েকে দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। তারপরে মানে আমার সাথে হালকা হালকা মানে মা এসেছিলো শাশুড়ি এসেছিলো মানে আমার সাথে দেখা করতে, কিন্তু ওরা কি কথা বলেছে কিনা আমার কিছু মনে নেই। তো ওইসব গেল স্ল্যাং তো চলছে। তা আমরা 2.5 ঘন্টা কি 3 ঘন্টার পরে মানে আমার আওয়াজটা ছাড়তে শুরু করে। দরজাটা যখন আওয়াজটা ছাড়তে শুরু করে না, এবার তখন কি হয় মানে পার দিকে কিন্তু অবাসটা আছে, মানে ওটা আমি বুঝতে পারছি যে আমার এখানে মানে অবাসটা মানে ছেড়ে দিচ্ছে, হালকা হালকা ব্যথা শুরু হয়। আর আমাকে সবাই বলেছিল যে যখন ব্যথাটা শুরু হবে তখন আয়াদের বলবি বা নার্সদের বলবি আমাকে ইঞ্জেকশন বা কোনো মানে ওষুধ টষুধ দিতে। তো আমি সেইভাবে আমার মানে আমি ব্যথা করছে তো আমি বলছি যে আমার কিন্তু এরকম ব্যথাটা শুরু হয়েছে। তো ওরা কী করলো, বলছে এখন তো কিছু দেওয়া যাবে না, এই ব্যথা তো মানে মাসটা বলছি এখন তো সহ্য করতেই হবে না, মানে যখন এরকম হবে। তো তখন ওই মাসি বলে যে এখন তো মানে কিছুই না, পরে দেখবি আমরা আরও ব্যথা উঠবে। তো আমি তো সেইভাবে মানে আছি, আরও ব্যথা উঠবে। তো মাসি বলে যে এখন তো কিছুই মানে ব্যথা না,
একটু পরে দেখবি আরও ব্যথা উঠবে। তো আমি তো সেইভাবে আছি, আমি না সহ্য করছি যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও তারপর না তার মা তখন আমার মেয়েকে এনেছে, এবার আমি না আমার আঙুলটা এভাবে ধরেছি। তো আমি আঙুলটা এরকম দিয়েছি, আমার এরকমভাবে ধরেছে। আমি বলি বাবা হ্যাঁ। তারপরে নিয়ে আমি আয়ামাসি বলছি কি, বলছি আমাকে দেবে না, ওকে বলছি তুই সুস্থ হ তোকে দেবো। তো ওকে তারপর নিয়ে যায়, তারপরে সারাদিন আর দেখাইনি। ও তারপরে যখন ব্যথাটা উঠলো অনেক, না আমি সহ্যই করতে পারছি না, তখন একটা ইঞ্জেকশন দিল। সেই ইঞ্জেকশনটা মানে হাতে হাতে কোমরে সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরে তখন ব্যথাটা কমেছে। এবার বিকেলবেলায় যখন দেখা আমার 4টে থেকে 6টা যে টাইমটা থাকে, তখন তোমার দাদাভাই মাটা সবাই একবারে দেখে রেখে তারপরে বাড়ি চলে গেল। এবার যখন বাড়ি যাওয়ার পরে এবার আবার হঠাৎ করে ব্যথাটা শুরু হয়। তখন আমি মানে সিস্টার যে দিদিটাকে সেটা বলছি, দিদি আমার এত ব্যথা করছে সহ্য, তখনের থেকেও বেশি ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না, আমাকে না একটা ঘুমের ইঞ্জেকশন দেয় যেন রাতে ঘুমাতে পারি। বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তো দেওয়া যাবে না, বলুন 10টা বাজুক তারপরে দেবো। সন্ধ্যার থেকে আমার ব্যথাটা আমার মানে বেড়ে গেছে। তার মাঝখানে একে একবার এনেছে আমাকে দেখাতে। তো তখন আমাকে ইঞ্জেকশনটা দেয়, বলছে এখানে মানে 2টো ইঞ্জেকশনটা দেয়। তো বলছে এটা তুমি মানে ঘুমও আসবে আর তোমার ব্যথাটাও কমবে। আমার তো কোনো ঘুম আসেনি, মানে সেদিন কেন আমি যে 6টা দিন ছিলাম, মানে 6 দিনের দিন আমাকে ছুটি দিয়েছে, যে 5টা দিন ছিলাম আমার একটা রাতে আমার ঘুম আসেনি, একটা রাতেও না। আমি মানে ঘুমিয়েছি 4টে 4:30, আবার 6টা না বাজতে উঠে গেছে, মানে ঘুমিয়ে আসতো না। জানি না কেন ঘুমিয়ে আসতো না। সবাই বলে যে আমার সিজারের পর নাকি মানে শরীরটা কেমন দুর্বল হয়ে যায়, তখন নাকি ঘুম আসে, কিন্তু আমার ওরকম কিছুই হয়নি। তার পরের দিন মানে আমাকে বলেছিল কি সারা তুমি মানে পাটা ওঠা নামা করবে, যে তাহলে সকালবেলা উঠে হাঁটতে পারবে। তো আমার তো এরকম ঘুম আসে না, আমি সারা রাত মানে পাটা উঠাচ্ছি নামাচ্ছি মানে ওটা করলে ভালো লাগছে। আর শরীরটা পুরো লেগে যাচ্ছে, মনে হচ্ছে আমি মানে বিছনায় পুরো মানে লেগে যাচ্ছি। তো সকালবেলা হয়েছে, এবার আয়ামাসিকে আমি বলছি কি আমাকে ওঠাবা না। আমার 2-3বার বলার পর বলছে কি আমি মানে আমাকে বলছি আমি প্রথমবার দেখলাম যে তুই ওঠার জন্য এরকম করছিস। অনেকে মানে পেশেন্টটা বলে মানে উঠতে চায় না, মানে ওদের ব্যথা হবে ব্যথা লাগবে উঠতে চায় না। বলছি না আমি সহ্য করতে পারি, শুয়ে শুয়ে আমার মানে ঘাড় পিঠ পুরো লেগে যাচ্ছে, আমি উঠতে চাই। তো বলছে ডাক্তারবাবু মানে ফোন করবে তখন ওঠাবো। তারপরে তোমাদের দাদাভাই গেল 10টার সময় গেল দেখতে। তো দেখে ওরা চলে গেছে, তো 11:30-12টার সময় আমাকে ওঠালো। এবার যখন ওঠালো মানে ব্যথা তো করবেই, মানে এটা তো মানে মামুলি ব্যাপার। তো ওঠানোর পর একা হাঁট, মানে একবার দুপা করে করে ফেলছি। তো প্রথম দিন একটু অসুবিধা হয়েছিল গাইস, কিন্তু মানে প্রথম দিন কি বিকাল অবধি আমার অসুবিধা হয়েছিল। রাতের বেলা থেকে আমি আমার মেয়েকে নিয়ে মানে হেঁটে বেড়াচ্ছি, মানে আমাকে ভগবান এতটাই জোর দিয়েছে। আর সত্যি কথা বলতে না, আমি যখন মানে সোনা যখন পেটে ছিল সবাই বলতে কি দেখবি তুই যখন মা হবি না, তো মানে এইসব যে কষ্টগুলো তুই সত্যি ভুলে যাবি। আমি সত্যিও মানে আমি কি বলবো, মানে আমি সত্যি এখন কি যখন আমার মানে সি সেকশন হয়ে যাবে আমার হাতে আসলো, আমি সত্যি সব কষ্টই ভুলে গেছি। আর এখন তো মানে আমার সি সেকশনের কষ্ট আমার মনে নেই যে আমি ব্যথা পেয়েছি বা কিছু, মানে আমার এখন মানে সেটা মানে ওটা আমার কোনো ব্যাপারে কিছুই না যে আমি মানে ওকে আমি পেয়েছি, মানে সব কষ্ট ভুলে গেছে। তোমরাও দেখবে মানে এখন যে কষ্টটা করছো কদিন পরে ভাবে তুমি কী কষ্ট হয়েছে, কিছুই নেই, কোনো কষ্টই নেই, এরকম মানে তোমাদের বাচ্চার মুখ দেখে এই কথাটা কিন্তু একবার হলেও বলবে। আর তারপরে তারপরে তো মানে পরের দিন দুপুরবেলা কি মানে গালা ভাত দেয় সবারই, তো ওই গালা ভাত দিল, তো ওটা খেলাম। আর মানে কি বলবো, অনেকে বলে মানে সি সেকশনের কিসের কষ্ট, সি সেকশন কোনো কষ্ট আছে নাকি। আবার মানে আমি শুনেছি, আমি যখন মানে আমাকে যখন ডেলিভারি ডেট দেবে পাড়ায় সবাই মানে প্রতিবেশীরা সবাইকে বলেছে মা এরকম ডেট দিয়েছে ডক্টর, তো বলছে তিশা মানে সিজার যে হ্যাঁ, তাহলে তো কোনো ব্যাপারই না, তো কোনো কষ্টই পাবি না, দেখবি যেরকম মানুষ যাবে সেরকম মানুষ আসবে। তা ওরা এটা বোঝে না, মানে সি সেকশন নর্মাল দুটোতেই কষ্ট, মানে মা হওয়া সত্যি কষ্ট, মা হওয়া সহজ না, সবাই মানে সবার মুখে আমি এটা শুনি। আর সি সেকশন বলে সি হলো দুটোতেই কষ্ট। 7টা আমরা সবাই জানি 7টা লেয়ার কেটে কিন্তু একটা বাচ্চাকে পৃথিবীতে আনে। তো যখন এই যে আমাদের যে ইঞ্জেকশনটা দিয়েছে এটা তো মানে লাইফটা পুরো শেষ। আর যাদের নর্মাল হয় তখনই সেই ব্যথার মানে
ধরো 1 সপ্তাহ কি 1 মাসে ধরো ব্যথাটা সহ্য করলো, হয়তো সে পুরো ঠিকঠাক হয়ে সব কিছু করতে পারছে। আর যাদের এই ইঞ্জেকশনটা কোনো সে ভারী কাজ করতে পারবে না, বা ভারী কাজ করলে সে মানে সেরকম ভারী কাজ করতে, এই যে এখন আমি মানে এখন তো ওর 6 মাস হচ্ছে না, 6 মাস আমার মানে সি সেকশনটা হয়েছে, মানে আমি এখন কি তার মানে 2-3 মাস আগে থেকে আমি কোনো মানে ভারী কাজ তো মানে করি না, করতেও পারবো না, মানে করতে পারবো না বলছি কেন, মানে পারবো কিন্তু মানে করাটা আমার উচিত না। আমি কোনো ঝুঁকে কাজ করতে না, মাঝেতে এত যন্ত্রণা করে, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রান্নাবান্না করি, আমি এসে না মানে বসতে পারি না, মানে এতটা মাঝে যন্ত্রণা করে। তো যাদের সি সেকশন হচ্ছে সে মানে তারা কিন্তু এই কষ্টটা বুঝবে। আর যখন মানে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় তার 2.5 ঘন্টা কি 3 ঘন্টা পরে যে ব্যথাটা হয় না, মানে একটা আঙুল আমাদের কেটে গেলে একটু তো ব্যথা হয়, আর একটা মানে পেটটা কতটা মানে এতটা চওড়াভাবে কাটছে, তারপরে মানে সেলাইটা যেদিন সেলাইটা খোলে সেই সেলাইটা খোলা, মানে একটা মাস ধরে সেই ঘাটা শোকানো, সেই কষ্ট মানে সেই কষ্ট যদি তারা পেতো তাহলে কিন্তু এই কথাটা বলতো না। মানে অনেকেরই মেন্টালে মানে মানে তাদের মাথায় এই কথাটা আছে যে মানে কোনো কষ্টই নেই, মানে সি সেকশনে কোনো কষ্টই নেই, অনেকেই ভাবে। আমি শুনেছি মানে আমাকেই অনেকে বলেছে যে সি সেকশনের কিসের কষ্ট। তো তাদের মানে একবার বলতে তোমরা মানে কি একটু পেটটা মানে তোমাদের তো মানে কোনো একটা অপারেশন করেছো তখন ভাবছি যে কিসের কষ্ট। তো দেখে বেশি বকবক করবো না, তোমাদের মানে যেটা বলছি যারা মানে মা হতে চলেছে তাদের সবাইকে অল দ্য বেস্ট। আর সবাই মানে একটু ভয় পাবে না, কোনো ভয়ের কিছুই নেই। আর মা তো হচ্ছে একটু তো কষ্ট করতে হবে বলো, একটু মানে সিজারের পরে যে ব্যথাটা উঠবে, যে পেনটা উঠবে সেটাই একটু কষ্ট, তাছাড়া আর কোনো কষ্ট নেই। তুমি পরের দিন থেকে তোমার বেবিকে নিয়ে দিব্যি তুমি হাঁটা চলা সব করতে পারবে। আর আমি কিন্তু আমার বেবিকে নিয়ে আরেকটা কথা, আমি কিন্তু আয়া মাসিদের কাছে কিন্তু আমার বেবিকে কিন্তু রাখিনি, আমি কিন্তু আমার বেবিকে আমার কাছেই রেখেছিলাম। না আমার ব্যথা হোক কষ্ট হোক, আমি কিন্তু আমার বেবিকে আমার কাছেই রেখেছিলাম। আর আয়া মাসিদের কাছে রাখার থেকে না আমার নিজের মার কাছে থাকাটা কিন্তু সেপারেট। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট, বাই বাই।